আসসালামু আলাইকুম। এটা হলো 14 প্রো ম্যাক্স। আর এই 14 প্রো ম্যাক্সে এই সমস্যাটা অনেক ফোনে হয়, গ্রিন লাইন ইস্যু। আর এটা অনেক ধরনের কালারে হইতে পারে। তো এই ফোনগুলো যেগুলা স্যামসাংয়ের ডিসপ্লে আছে ওইগুলা ঠিক করা যায়, আর যেগুলা এলজি ডিসপ্লে আছে হোয়াইট স্ক্রিন হয়ে যায় ওগুলো ঠিক করা যায় না। এখন আমরা এই ডিসপ্লেটা ঠিক করব আর এটার ফুল প্রসেসটা দেখাবো আসলে কীভাবে ঠিক করা হয়। আপনার এই ডিসপ্লে চেঞ্জ করলে আপনার কোনো প্রকারের আননোন পার্টের কোনো মেসেজ থাকবে না, আর কোনো প্রকারের সমস্যাও হবে না। দীর্ঘদিন ইউজ করতে পারবেন। যে ঠিক করালে ইউজ করতে পারবেন না তা কিন্তু নয়, এটা কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবেন। আর এটা যদি ভালো টেকনিশিয়ান দ্বারা করেন তাহলে অবশ্যই কাজ ভালো হবে, আর যদি নতুনদের দ্বারা করেন তাহলে কাজ কিন্তু অ্যাকুরেট হবে না। কারণ এটার যে লাইনগুলো নষ্ট হয়ে যায় ওই লাইনগুলো আসলে অ্যাকুরেটভাবে টানতে হবে, কাজ করতে হবে। আর যদি অ্যাকুরেটভাবে না করতে পারে তাহলে নষ্ট হয়ে যাবে। এই ডিসপ্লেটার এই জায়গাতে একটা স্ক্রিন পেপার দিয়ে নিতে হবে, অথবা একটা কোনো ভিজিটিং কার্ড দিয়ে তারপরে এই ডিসপ্লেটা সুন্দরভাবে দিয়ে কাটতে হবে। আর যখন কাটবেন তখন যাতে ডিসপ্লের রিবনে আঘাত না লাগে এর জন্য আমরা কিন্তু মূলত এই স্ক্রিন পেপারটা ঢুকানো হয়েছে। আর এই স্ক্রিন পেপারটা যাতে ব্লেডটা লাগলে স্ক্রিন পেপারে লাগে, কিন্তু রিবনে যাতে না লাগে। এটা সুন্দরভাবে কাটার পরে এটা ভেঙে ফেলতে হবে। আর ভেঙে ফেলার পরে এটা কিন্তু অনেকগুলো লাইন কাটা থাকে, এটা দুইটা সাইড আছে। এখন আমরা আর একটা সাইড আমরা কাটবো। এই সাইডটা কাটার পরেও দেখবো যে আসলে এই লাইনটায় সমস্যা কিনা। যে লাইনটা আগে কাটছে ওই লাইনটা এখনো পুরোপুরি কাটা হয় না, টিনটা শুধু কাটা হয়েছে, ভিতরে আর একটা পলি আছে, ওই পলিটা সরাতে হবে। তারপরে বোঝা যাবে যে আসলে কয়টা লাইন কাটা আছে। আর এই সমস্যাটা সমাধানের জন্য চলে আসতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট অন শপ নম্বর 100। আসলে আপনারা যারা ডিসপ্লে রিপেয়ার করাবেন তারা আসলে জানতে হবে যে আসলে কারা ডিসপ্লে রিপেয়ার করে। আর যারা না জানবে তারা কিন্তু ডিসপ্লেটা ঘাটাঘাটি করে নষ্ট করে দেবে। আর এটার রিবনটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর দ্বিতীয়বার ডিসপ্লে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এর জন্য আগে ঠিক করতে পারবে কিনা ওটা ভালো করে জেনে নেবেন। 14 প্রো ম্যাক্স 100-র মধ্যে 100টা ডিসপ্লে ঠিক হয় যদি স্যামসাংয়ের ডিসপ্লে হয়। আর যদি এলজি ডিসপ্লে হয় তাহলে হবে না। এলজি ডিসপ্লেগুলো সমস্যার সমাধান হয় না, আর শুধু স্যামসাং এটা হয়। আর এটার কাজ যারা বুঝে এরা অ্যাকুরেটভাবে করতে পারবে। যদি একবার রিবনের লেয়ার নষ্ট হয়ে যায় তাহলে আর এটা হওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা এই যে পলিটা উঠাবো, এই জায়গাটা কালো পলি দেওয়া থাকে, দুইটা জায়গায় আমরা খোদাই করে দেখবো যে আসলে কয়টা লাইন কাটা আছে। আর এই লাইনগুলো আগে ভালো করে পরিষ্কার করে তারপরে এই লাইনগুলো সমাধান করতে হবে। আর যদি অ্যাকুরেটভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার কয়দিন পরে কাজ করার পরে আবার কয়দিন পরে সমস্যা হবে। অ্যাকুরেটভাবে কাজ না করলে দেখা যায় বেশি দিন ইউজ করতে পারবেন না, তখন আবার এই ডিসপ্লের আবার কাজ করাতে হবে। আমার কাজ এখন মোটামুটি 70% শেষ। এখন আমরা এই গ্লুটা দেব, আর এই গ্লুটা দেওয়ার সময় আপনার অ্যাকুরেটভাবে দিতে হবে এই গ্লুটা। আর এই গ্লুটার মাধ্যমে ডিসপ্লে যে লাইনগুলো মিসিং থাকে ওইগুলো ঠিক করা হয়। আর এই গ্লুটা দেওয়া ঠিক করার পরে অ্যাকুরেটভাবে না লাগালে আসলে ডিসপ্লেটা অ্যাকুরেটভাবে চালাতে পারবেন না। এটা গ্লু দেওয়ার একটা লিমিট আছে। আর আপনার এই ডিসপ্লেটা মোটামুটি 4টা লাইন কাটা ছিল, এর জন্য এই সমস্যাটা ছিল। কারণ আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এইগুলোটা লাগানোর পরে হালকা করে হিট দিয়ে তারপরে এটা কাজ সম্পন্ন করব। আমার গুলো দেওয়া শেষ, এখন আমরা এটা হিট দেব। আর হিট দেওয়ার পরে এগুলোটা লাইনটা কানেক্ট হয়ে যাবে। এগুলোটা শক্ত হওয়ার পরে মূলত কানেক্ট হয়। আর এটা যদি ভালো করে না শুকানো হয় তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না বেশি দিন। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা চেক করবো যে আসলে কাজটা ঠিকভাবে অ্যাকুরেটভাবে হয়েছে কিনা এটা আমরা দেখব। এখন আমরা পাওয়ার অন করবো, মোটামুটি ঠিক হয়ে গেছে। অ্যাপেল লোগো এসে পড়ছে, কোনো প্রকারের সমস্যা হয় না, কাজ অ্যাকুরেটভাবে হয়েছে। আপনারাও চাইলে আমাদের কাছে আসতে পারেন। এই কাজটা আসলে দিছে এক বড় ভাই।
এই কাজটা 100% করে দেবেন।